দেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা এবং বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। দেশের বাইরে অবস্থান করে ভার্চুয়ালি নানা ধরনের কর্মীদের সঙ্গে সংযুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার নানা নির্দেশনা এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার নামে যখন বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে জর্জরিত, সম্ভবত ৩০০-র অধিক তার নামে বিভিন্ন খুনের মামলা হয়েছে, তারপরও শেখ হাসিনা এখনো বিভিন্ন ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যুক্ত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন আশ্বাস দিয়েই যাচ্ছেন যে আমি দেশে ফিরে আসছি, অবশ্যই দেশে ফিরব বলে তিনি নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি রাতে ভার্চুয়ালি বক্তৃতায় তিনি স্পষ্ট করে বলেছেন, অনুকূল পরিস্থিতি তৈরি হলে তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং অপারেশন ডেভিল হান্ট নিয়ে মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি আরো বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ফ্যাসিস্ট তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার অংশ হিসেবে ভারত থেকে নানা কর্মসূচি ঘোষণা করছে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আলোচনা থাকার চেষ্টা করছে। তিনি বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, নেতাকর্মীদের আশ্বাস দিচ্ছেন যে আমি অবশ্যই দেশে ফিরে আসব এবং বিভিন্ন যে পুলিশ হত্যা হয়েছে, নানা খুনের প্রতিশোধ নেওয়া হবে বলে, বিচার করা হবে বলে বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন বিভিন্ন নেতাদের এখন পর্যন্ত। তিনি গত সোমবার রাতে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে খুনি হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়। বক্তব্য শেষে তিনি কয়েকজন মহিলার সঙ্গেও কথা বলেন, যারা আওয়ামী লীগের দাবি অনুযায়ী গত বছরের আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্য এবং মহিলাকে তিনি আশ্বাস দিচ্ছেন যে অবশ্যই আমি সাহায্য করব এবং আমি দেশে ফিরে আসব বলে তিনি নানা আশ্বাস এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি আরো বলেন এই বক্তৃতায় যে আমি আছি এবং আমি অবশ্যই এই হত্যার বিচার করব। ওরা যদি দায় মুক্তি দিক, হত্যার বিচার একদিন হবেই। তিনি তার পরিবারকে হত্যার পর দায় মুক্তি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন এবং বর্তমান সরকার একই পথে অনুসরণ করলেও একদিনের বিচার হবেই বলে তিনি বিভিন্ন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আশ্বাস নেতাকর্মীদের দিয়েই যাচ্ছেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট এবং শয়তানের খোঁজ নামে বিশেষ অভিযান শুরু করেছে, যার আনুষ্ঠানিক নাম অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারী ধরপাকড় চলছে এবং হাজার হাজার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এই বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তোলেন, কে শয়তান, কাকে খোঁজা হচ্ছে বলে নানান প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকারের কার্যক্রমকে ব্যর্থ আখ্যা দিয়ে শেখ হাসিনা অনুকূল পরিবেশ তৈরি হলে দেশে ফিরে এই সরকারের পতনের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। তাহলে চিন্তা করেন যে 200 থেকে 300 মামলা হওয়ার পর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে থেকে এখন পর্যন্ত বিভিন্ন ভার্চুয়ালি আলোচনায় তিনি আসছেন এবং বিভিন্ন তাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরামর্শ এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। অথচ আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু ইন্ডিয়ার কাছে ইতিমধ্যে বিভিন্ন যে শেখ হাসিনাকে ফেরত দিন, আমরা তার বিচারের ব্যবস্থা করব এরকম ঘোষণা দিয়েছেন এবং তাদের সাথে আলোচনায় বিভিন্ন প্রসঙ্গ এসেছে যে শেখ হাসিনা যাতে কোনোভাবেই বাংলাদেশে আর অস্থিতিশীল পরিস্থিতি এবং কোনো বক্তব্য যাতে তারা প্রকাশ করতে না পারে এবং রাজনৈতিক কোনো ধরনের বক্তব্য যাতে বাংলাদেশে আর প্রকাশ না হয়। তারপরও শেখ হাসিনা এখন পর্যন্ত বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে এবং দেশে ফেরার আশ্বাস দিচ্ছে। আসলে পরিস্থিতি যেদিকে যাক,
ফ্যাসিস্ট হাসিনার এই বক্তব্য এবং তার দেশে ফেরার ইঙ্গিত সর্বত্র বইছে সমালোচনার ঝড়। এমনকি খোদ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই উদ্ভট বক্তব্যের তীব্র সমালোচনা করছে। তথ্যসূত্র আনন্দবাজারে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। আসলে দেখা যাক শেষ পর্যন্ত শেখ হাসিনার কি অবস্থা হয়। ধন্যবাদ সবাইকে।